নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। মাধবীলতা ফোনটা বুকের সাথে চেপে ধরে শব্দ করে কেটে দিল। ওর খুব অস্থির দিশেহারা লাগছে। ভয়ে আতঙ্কে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। সবাই দৌড়ে এলো মাধবীলতার কাছে। শম্পা ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? মাধবীলতার কান্নার স্রোত বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ল। অস্ফুট স্বরে বলল, ওর ফোন বন্ধ কেন? কি হয়েছে ওর? তোমরা প্লিজ ওর খোঁজ নাও। রঞ্জিত বোনের পাশে বসে এক হাত ধরে বলল, কার খোঁজ নেব? কি বলছিস তুই? মাধবীলতা কান্না ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, ও কি বেঁচে আছে? এই মাধবী, কি হয়েছে তো? তখন থেকে কি সব উল্টোপাল্টা বলছিস? ও বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। আমি কেন ওকে আসতে বললাম? ওর যদি কিছু হয়ে যায় সব দোষ আমার। কথাগুলো বলতে বলতে মাধবীলতা হাউমাউ করে কেঁদে গেল। কাঁদতে কাঁদতে রঞ্জিতকে বলল, আমাকে ওর কাছে এক্ষুনি নিয়ে চল দাদা। রঞ্জিত বোনের কান্না দেখে ঘাবড়ে গেল। মাধবীলতার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে? কে অ্যাক্সিডেন্ট করেছে? কিছুই তো বুঝতে পারছি না, ভালো করে বল না। মাধবীলতার সাথে ফোনে কথা বলতে বলতে ফুটপাত ধরে অসাবধানে বাইক চালাচ্ছিল অনিমেষ। চোখের পলকের পেছনে থেকে এক ট্রাক এসে ধাক্কা মেরে দিয়ে সাই করে চলে গেল। অনিমেষ বাইক থেকে ছিটকে রাস্তার কিনারে পড়ে গেল। ভাগ্য ভালো, গুরুতর কিছু হয়নি, তবে হাঁটুতে একখানি কেটে গেছে। হাতে পায়ে ছিলে গেছে, চিত হয়ে পড়ে যাওয়ায় পিঠে ব্যথা পেয়েছে। অনিমেষ একদম ফুটপাত ধরে বাইক চালাচ্ছিল। এই রোডে এত ঝড়ের গতিতে ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে ও ভাবতেই পারেনি। রাস্তার মাঝখানে পড়লে আজ আর বাঁচার সম্ভাবনা ছিল না। চলন্ত গাড়িটা ওকে পিষে ফেলে রেখে দিয়ে চলে যেত। স্থানীয়রা ওকে ধরাধরি করে একটা ঔষধের ফার্মেসিতে নিয়ে গেল। অনিমেষের পাঞ্জাবি অনেকখানি ছিঁড়ে গেছে। সাদা পায়জামায় ভেজা রক্তের দাগ লেগে আছে। পায়ের কাঁটা জায়গায় পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিল। সাথে কিছু ব্যথার ওষুধ কিনে কতক্ষণ ফার্মেসিতে ঝিল মেরে বসে রইল অনিমেষ। অ্যাক্সিডেন্টের সময় অনিমেষের ফোনটা হাত থেকে ফসকে কোথায় যেন পড়ে গেল। পরে আর খোঁজাখুঁজি করেও ফোনটা পাওয়া যায়নি, হয়তো চুরি হয়ে গেছে। বাইকের অবস্থাও শোচনীয়। এখন কি করবে ঠিক বুঝতে পারছে না অনিমেষ। বাড়ি যেতেও ইচ্ছে করছে না। এখন বাবাকে ফোন দিয়ে অ্যাক্সিডেন্টের কথা বলে মা কান্নাকাটি জুড়ে দেবে। দেখা যাবে একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে নিয়েছে। শুধু শুধু বাবা মাকে টেনশন দিতে ইচ্ছে করছে না। মাধবীলতার চিৎকারের শব্দ হয়তো শুনেছে, আবার নাও শুনতে পারে। যদি শুনে থাকে প্রচুর টেনশন করবে মেয়েটা। অনিমেষ হাত পা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। একটা জলের বোতল কিনে ওষুধ খেয়ে নিল। তারপর বাইকটা ঠেলতে ঠেলতে নিয়ে একটা পরিচিত দোকানে রেখে সিএনজিতে উঠে বসল। ঘড়ির কাঁটায় রাত 12টা। মাধবীলতার কান্না এখনো থামেনি। ফুলে ফুলে নিঃশব্দে কাঁদছে মেয়েটা। বাড়ির বড়রা কেউ ছাদে নেই। অনিমেষের ঘটনাটা এখনো বাড়ির বড়রা জানে না। রঞ্জিত এখনো জানতে দেয়নি। আজ বাদে কাল মাধবীলতার বিয়ে। শুধু শুধু বাড়ির এতগুলো মানুষকে বাড়তি টেনশনে ফেলার কোনো মানে হয় না। রঞ্জিত বোনকে কথা দিয়েছে, অনিমেষ যেখান থেকেই হোক খুঁজে নিয়ে তবেই বাড়ি ফিরবে। সবাই ওদের ঘরে গিয়ে বসে আছে। শরীর খারাপ লাগার বাহানায় শম্পা নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে। চোখের পাতা ভেজা, মনটা খুব অশান্ত। যদি সত্যি সত্যি অনিমেষদার কিছু হয়ে যায়, শম্পা ভাবতে পারেনি। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শম্পা চোখের জল মুছে ফোনটা হাতে তুলে নিল। ফোন দিল সঞ্জয়কে। সঞ্জয় 1 সেকেন্ডও সময় নিল না, যেন এই ফোনটার অপেক্ষাই ছিল। সাথে সাথে ফোন রিসিভ করলো আর শম্পা শীতল কণ্ঠে বলল, অনিমেষদার সাথে কি করেছিস তুই? সঞ্জয় চমকে উঠল এবং হাসার চেষ্টা করে বলল, এসব কি বলছিস তুই? আমি কি বলছি তুই ভালো করেই জানিস দাদা। তোর কথা ভুল হচ্ছে শম্পা। দাদা, শম্পা আমার কথা শোন। আমি পড়ে আছি মফস্বল আর অনিমেষ ঢাকা। এত দূর থেকে আমি ওর সাথে কি করবো আজব তো। ফোন আর টাকা থাকলে না 100 মাইল দূরে থেকেও সবকিছু করা সম্ভব দাদা। তুই বোধহয় ভুলে যাচ্ছিস অনিমেষ আমার বন্ধু। আমি এটাও ভুলিনি যে অনিমেষ দা তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে এবং বন্ধু রাতারাতি শত্রু হওয়ার জন্য এই একটা কারণেই যথেষ্ট না। যথেষ্ট না দাদা। শোন, আমি আজ তোকে খোলাখুলি একটা কথা বলছি। অনিমেষ দাকে আমি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। অনিমেষ দা যতদিন বেঁচে থাকবে ততদিন আমি রঞ্জিতের সাথে সুখে শান্তিতে সংসার করবো। আর তুই যদি ভুলেও অনিমেষদার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, এই পৃথিবীর বুকে সেদিনই আমার শেষ দিন। একদিকে ওনার মরদেহ শ্মশানে যাবে, অন্যদিকে আমারটা।
তুই যদি আমার মরদেহ সহ্য করতে পারিস তাহলে অনিমেষদার সাথে তুই যা খুশি করতে পারিস। সঞ্জয় হতভম্ব হয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগে শম্পা ফোনের লাইনটা কেটে দিল। মধুমালতী? মাধবীলতা হাঁটুতে মুখ গুজে বসেছিল। চমকে উঠে মুখ তুলে পিছন ফিরে তাকালো। মুখটা ঘোরানোর সময় কপালে টিকলি দুলে উঠল। কানের দুল হাওয়ায় ধুলছে। সিঁড়িঘরের সামনে আবছা আলোতে সশরীর অনিমেষকে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবীলতার বুকের ভেতরে কাঁপন ধরে গেল। হাত পা অসাড় হয়ে আসছে। উঠে গিয়ে যে মানুষটার মুখোমুখি দাঁড়াবে, প্রশ্ন করবে কি হয়েছিল তোমার, সেই শক্তি শরীরে নেই। মনটা বড়ই চঞ্চল। পেটের ভেতর অন্যরকম সুখের অনুভূতি। ওই তো বেঁচে আছে, ভালো আছে মানুষটা, এর থেকে সুখের অনুভূতি আর কি হতে পারে। মাধবীলতার চোখ দিয়ে সুখের অশ্রু ঝরে পড়ল। তখন কি নামে ডাকলো মানুষটা? মধুমালতী। এই নামে এই প্রথমবার ডাকলো। অবশেষে সত্যি সত্যি ডাকলো। ডায়েরিতে এই নামটা কতবার লিখেছে অনিমেষ। অনিমেষের ডায়েরি পড়ার সময় নামটা যতবার পড়তো ততবারই ওর অন্যরকম শিহরণ জাগানো উষ্ণ অনুভূতি হতো। মনে হতো যে চাতক পাখির মতো অপেক্ষা করত কবে অনিমেষ ওকে এই নামে ডাকবেন। অনিমেষ এক পা দু পা করে মাধবীলতার কাছে খুব এসে দাঁড়ালো। এক হাত বাড়িয়ে দিল মাধবীলতার দিকে। মাধবীলতা কাপা হাত রাখলো অনিমেষের হাতে। অনিমেষ নিজের হাতের মুঠোয় শক্ত করে মাধবীলতার হাতটা ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দিল। পরম যত্রে মাধবীলতার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। উপস্থিত সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মাধবীলতা বহু কষ্টে নিজের আবেগ সংবরণ করলো। এখানে যদি এখন শুধু ওরা দুজন থাকতো তাহলে কি করতো মাধবীলতা? জড়িয়ে ধরতো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অনিমেষের বুকে মুখ গুজতো। অনিমেষ এক পলক মাধবীলতার কান্না ভেজা মায়াবী চোখের দিকে তাকালো। তারপর উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে মাধবীলতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অনিমেষ। মাধবীলতা অনিমেষের বুকে পরম নির্ভয়ে মুখ গুজল। বিড়বিড় করে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম, কিচ্ছু হয়নি আমার। এই দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। কি সৌভাগ্য আমার, আমার বউ যে আমাকে নিয়ে এতটা চিন্তা করে, এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না। শেষের কথাগুলো মাধবীলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল অনিমেষ। মাধবীলতা লজ্জায় গুটিয়ে গেল। কৃত্রিম রাগ দেখিয়ে অনিমেষের পিঠে মৃদু কিল মেরে দিতেই ব্যথায় কুঁকড়ে গেল অনিমেষ। মাধবীলতা আটকে উঠল। কি হয়েছে? কিছু না, পিঠে সামান্য ব্যথা পেয়েছি। দেখি, পরে দেখো। মাধবীলতার হুঁশ ফিরতেই বলল, ছাড়ো, সবাই দেখছে, দেখো। ইস, খুব হিরো সাজা হচ্ছে, তাই না? আমি তো হিরোই। অনিমেষ মাধবীলতাকে ছেড়ে দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। সম্পদের আলাদা কথা বলার সুযোগ করে দিল, সাথে 2 কাপ চাও দিয়ে গেল। আকাশে শুক্লপক্ষের আলো ঝলমলে চাঁদ উঠেছে। কেক কাটার পর্ব খুব সংক্ষেপে সেরে যে যার মতো চলে গেছেন। এখন শুধু ছাদে ওরা দুজন বসে আছে। অনিমেষের কাটা জায়গায় আলতো করে হাত বুলিয়ে দিল মাধবীলতা। অনিমেষের এক হাতে গরম ধোয়া ওঠা চায়ের কাপ, অন্য হাতে দিয়ে মাধবীলতার কাঁধ জড়িয়ে ধরে বসে আছে। মাধবীলতা বিষণ্ণ কণ্ঠে বলল, এত রাতে আসার কিন্তু কোনো দরকার ছিল না। কি করবো বলো, তোমায় যে খুব দেখতে ইচ্ছে করছিল। তা সারা জীবনই তো দেখবে। সেটা তো সারা জীবনের ব্যাপার। আমরা যে এক্ষুনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল এখন না দেখলে না নিঃশ্বাস বন্ধ হয়েই মারা যাবে। ঠিক কথার কি ছিল। অ্যাক্সিডেন্ট করলেও আজ আমার এখানে আসা সার্থক হয়েছে। মাধবীলতা অবাক হয়ে গেল। কেন? অনিমেষ ফিসফিস করে বলল, তুমি আমায় তুমি তুমি করে ডাকছো, তোমার কণ্ঠে তুমি ডাকটা শুনতে যে কি মধুর লাগছে। মাধবীলতা লজ্জা পেয়ে অন্যদিকে হেসে ফেলল। রাত 2টোর সময় অনিমেষ বলল, এবার আমার যাওয়া উচিত। অসম্ভব, এত রাতে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ভয় নেই, আমার গাড়ি চলে এসেছে, আসুক। মা খুব টেনশন করবে, তুমি ফোন দিয়ে বলো আজ রাতে তুমি এখানেই থাকবে। মা কি ভাববে? কিছুই ভাববে না, আমরা এখন স্বামী স্ত্রী। কাল আসবো তো। সে এসো, তবে আমি এখন তোমায় কিছুতেই ছাড়বো না। আমার বৌভাগ্য যে এতটা ভালো সত্যিই জানা ছিল না কিন্তু। চলো ঘরে চলো। ঘরেও যেতে হবে নাকি? ওভাবে তাকাবে না, চোখ সরাও। আমার বউকে কি আমি দেখবো না? না। তাহলে ঘরে গিয়ে কি হবে? কিছুই হবে না, শুধু তুমি তোমার ছেঁড়া পাঞ্জাবি আর রক্তমাখা পায়জামা পাল্টাবে। এগুলো পাল্টে কি পরবো আমি? কেন পেটিকোট আর ব্লাউজ? অনিমেষ হতভম্ব হয়ে গেল। মাধবীলতা শব্দ করে হেসে ফেলল। অনিমেষ মুগ্ধ দৃষ্টিতে মাধবীলতার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। হাসলে দারুণ লাগে মেয়েটাকে।
মাধবীলতা শম্পার কাছ থেকে রঞ্জিতের এক সেটের নতুন জামা প্যান্ট চেয়ে নিয়ে অনিমেষকে পরতে দিল। রঞ্জিতের শার্ট অনিমেষের শর্ট হয়েছে, পেটের নিচের অংশ দেখা যাচ্ছে, তাছাড়া টাইটও লাগছে। প্যান্টেরও একই অবস্থা। এইভাবে সেজে বসে থাকতে ভালো লাগছে না। ভুল হয়েছে, ড্রাইভারকে এক সেট জামা প্যান্ট আনতে বললে ঠিকই সাথে করে নিয়ে আসতো। অনেক লম্বা হওয়ার জন্য কারোর জামা প্যান্ট অনিমেষের গায়ে লাগে না। মাধবীলতা 2 কাপ চা নিয়ে এলো। চায়ের কাপে গরম ধোঁয়া বাষ্পীভূত হচ্ছে। চায়ে চুমুক দিয়ে অনিমেষের মনটা ভালো হয়ে গেল। চাটা পারফেক্ট হয়েছে, খেতে ভালো লাগছে। মাধবীলতা বলল, কেমন হয়েছে? ভালো। কে বানিয়েছো? তুমি? আরেক কাপ খাবেন? মাধবীলতা অনিমেষের পাশে বসলো। এখনই এই ঘরে শুধু ওরা দুজন ছাড়া আর কেউ নেই। মাধবীলতা অনিমেষের কইনো নিয়ে গুঁতো দিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? বাড়ি যাব। আজ এখানেই থাকবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।